আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি খুবই ভালো আছেন। আজকের ভিডিওর মাধ্যমে আমরা একটা নতুন টপিক C++ ইনহেরিটেন্স শুরু করতে যাচ্ছি। আর আমাদের এই টপিকটা আমাদের অবজেক্ট ওরিয়েন্টেডে একটা কি পয়েন্ট হিসেবে থাকে। মানে অ্যাজ আ সফটওয়্যার ইঞ্জিনিয়ার আপনি যখন C++ দিয়ে কোনো একটা সফটওয়্যার তৈরি করবেন, এই ইনহেরিটেন্স পার্টটুকু আপনার অবশ্যই প্রয়োজন পড়বে। এর আগের যে টপিকটা সেটা যদি আপনি মিস করে থাকেন তাহলে আমি আই বাটনে ভিডিওর লিঙ্কটা দিয়ে দিচ্ছি, দেখে নিন। এখন কথা হচ্ছে হোয়াট ইজ C++ ইনহেরিটেন্স। আমরা যদি প্রথম পয়েন্টটা দেখি যে ইনহেরিটেন্স ইজ ওয়ান অফ দ্য কি ফিচার্স অফ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ইন C++, যেটা আমি প্রথমে বলেছিলাম। আরেকটা কথা যে আমি যখন একটা নতুন টপিক শুরু করি তখন প্রথমেই আমি বলে রাখি যে ওই টপিকটা কেন আমি শিখতে যাচ্ছি। এই কোশ্চেনের অ্যান্সারটা আমি এই টপিকের জন্য অ্যান্সারটা দিব অনেক পরে, হয়তোবা হতে পারে ইনহেরিটেন্সের মাঝখানে, হয়তোবা হতে পারে ইনহেরিটেন্স পার্টটুকু কমপ্লিট হলে, কারণ এই ইনহেরিটেন্স নিয়ে মিনিমাম 7 থেকে 8টা ভিডিও হবে। সো বি পেশেন্ট। এবার আমরা যদি আমাদের নেক্সট টপিকটা দেখি, ইট অ্যালোস আস টু ক্রিয়েট আ নিউ ক্লাস ফ্রম অ্যান এক্সিস্টিং ক্লাস। এখানে একটা নতুন ওয়ার্ড আমি ইউজ করেছি, একটা না, ধরতে গেলে দুইটা। সেটা হচ্ছে ডিরাইভড এবং একটা হচ্ছে বেস ক্লাস। আপনি এখন কিচ্ছু বুঝবেন না আমি যতক্ষণ না পর্যন্ত আপনাকে একটা এক্সাম্পল দেব। জাস্ট এই 2 নম্বর পয়েন্টস থেকে বুঝে রাখেন যে একটা এক্সিস্টিং ক্লাস তৈরি করা থাকবে এবং সেই ক্লাস থেকে আমরা আরেকটা ক্লাস তৈরি করতে পারবো যেটাকে বলা হবে ডিরাইভড ক্লাস, আর আগে যে ক্লাসটা থাকবে সেটা হচ্ছে বেস ক্লাস। এখন এই ডিরাইভডের বাংলা মিনিংটা যদি আমি একটু আপনাকে বলি তাহলে আপনার জন্য সুবিধা হবে। ডিরাইভডের বাংলা মিনিং হচ্ছে প্রাপ্ত, মানে কোনো কিছু থেকে আপনি যদি কোনো কিছু প্রাপ্ত বা পান সেটাকে বলা হয় ডিরাইভড। আপনি গুগল ট্রান্সলেটেও দেখতে পারেন। এখন এটাকে আরেকটু সহজ করে বলা যায় কিনা? হ্যাঁ, বলা যায়। এই যে একটা এক্সিস্টিং ক্লাস থাকবে সেটাকে আমরা বলতে পারি প্যারেন্ট, এবং এই যে ডিরাইভ ক্লাসটা এটাকে আমরা বলতে পারি যে আমাদের সন্তান বা সন, এরকম কিছু বলতে পারি। তার মানে আগে যে ক্লাসটা দেয়া থাকবে, মানে এক্সিস্টিং ক্লাসটাকে আমরা প্যারেন্ট বলতে পারি এবং ডিরাইভ ক্লাসটাকে থেকে আমরা সন বলতে পারি। অ্যাজ নর্মাল প্যারেন্ট থেকে কিন্তু সন আসে, এর মানে হচ্ছে এক্সিস্টিং ক্লাস থেকে আপনি ডিরাইভ ক্লাসটা পাবেন, মানে আপনি তৈরি করবেন। এবার যদি আমরা 3 নম্বর পয়েন্টসের দিকে খেয়াল করি, দ্য ডিরাইভড ক্লাস ইনহেরিটস দ্য ফিচার্স ফ্রম দ্য বেস ক্লাস। এখানে ইনহেরিটস অর্থটা কি বহন করে? আসলে এই ইনহেরিটেন্স এই টপিকটাকে আমি একটা নিজে নাম দিয়েছি বোঝার জন্য, সেটা হচ্ছে বাংলায় যাকে বলা হয় আংটা। মানে ওই যে আংটা চিনেন না, একটার সাথে একটা আংটা জুড়ে দেয়, যেমন ট্রেনের বগির সাথে একটা বগির সাথে একটা জুড়ে দেয়। সেটা কেন বলতেছি, যখন আপনি এক্সাম্পল দেখবেন তখন এটার মানে এটার মানেটা আপনি একদম 100% বুঝবেন। কেন? দেখেন, আপনি এই ইনহেরিটেন্স দিয়ে করবেনটা কি? একটা ক্লাস থাকবে আগে থেকে, আপনি ওই ক্লাস থেকে আরেকটা ক্লাস তৈরি করবেন যেটাকে আমরা বলতেছি ডিরাইভড ক্লাস বা সন ক্লাস। এখন এই যে মেইন ক্লাসের ভিতরে যে মেম্বারগুলো থাকবে সেটা হতে পারে ফাংশন, সেটা হতে পারে ভ্যারিয়েবলস, এই সবগুলোকে আপনি ওই ডিরাইভ ক্লাস দ্বারা অ্যাক্সেস করতে পারবেন। তাহলে জিনিসটা কি, যে আপনি এক্সিস্টিং ক্লাসের সাথে আরেকটা ক্লাস তৈরি করলেন এবং আংটা জুড়ে দিলেন কোনোভাবে। এই আংটাটা জুড়ে দেওয়ার কারণে আপনি ওই বেস ক্লাসে সকল কিছু অ্যাক্সেস করতে পারবেন। ঠিক এই কথাটাই ইংলিশে এখানে বলা আছে, দ্য ডিরাইভড ক্লাস inherits the features from the base class and can have additional features of its own। মানে হচ্ছে এই যে আপনার ডিরাইভ ক্লাসটা, এই ডিরাইভ ক্লাসের আবার নিজস্ব কিছু ফাংশন থাকতে পারে অবশ্যই, কারণ যেহেতু সে একটা ক্লাস, আলটিমেটলি দিন শেষে তার তো কিছু নিজস্ব ভ্যারিয়েবল থাকবে, ফাংশন তো থাকবে। ঠিক আছে, তো এই 3টা পয়েন্ট আমি আরেকবার ওভারভিউ করে দিচ্ছি। ফার্স্ট পয়েন্ট হচ্ছে ইনহেরিটেন্স ইজ ওয়ান অফ দ্য কি ফিচার্স। সেকেন্ড পয়েন্ট হচ্ছে আপনার একটা এক্সিস্টিং ক্লাস থাকবে, সেখান থেকে নিউ ক্লাস তৈরি করবেন যেটাকে বলা হয় ডিরাইভ ক্লাস, এবং আপনার ওই এক্সিস্টিং ক্লাসের ভিতরে যে মেম্বারগুলো থাকবে আপনি সেই মেম্বারগুলোকে আপনার এই ডিরাইভ ক্লাস দ্বারা অ্যাক্সেস করতে পারবেন। চলেন এবার একটা এক্সাম্পল আমরা এখানে দেখি। এখানে খেয়াল করেন ক্লাস এনিমেল, এখানে একটা ক্লাস আছে যার নাম হচ্ছে এনিমেল, এবং এখানে নতুন একটা ক্লাস তৈরি করেছি ডগ, তারপরে দেয়া আছে একটা কোলন পাবলিক এনিমেল। এই 3টা জিনিস কেন ব্যবহার করেছি সেটা আমি পরের স্লাইডে বলবো। জাস্ট এতটুকু বুঝেন, এই যে ক্লাসটা এনিমেল এটাকে বলা হচ্ছে বেস ক্লাস, এবং এই যে ক্লাসটা যেটা আমাদের এনিমেল ক্লাস থেকে এসেছে এটাকে বলা হচ্ছে ডিরাইভ ক্লাস।
এবং এই ক্লাস অ্যানিমেলের মধ্যে আমাদের মানে এই ক্লাসের এটাকে হচ্ছে এক্সিস্টিং ক্লাস বা প্যারেন্ট ক্লাস, আপনারা প্যারেন্ট ক্লাস দিয়ে প্রথমে মনে রাখেন, এটা আপনাদের জন্য সুবিধা হবে, প্যারেন্ট অর বেস ক্লাস। তো এই যে প্যারেন্ট ক্লাস, এই ক্লাসে দুইটা ফাংশন আছে, মানে মেম্বার ফাংশন আছে যেটা আমি বলেছিলাম, এবং এই যে ডগ যে ডিরাইভ ক্লাসটা, নতুন ক্লাসটা আপনি এই ক্লাস থেকে তৈরি করেছেন, সেটারও কিন্তু একটা ফাংশন আছে। এই যে লাস্ট পয়েন্টে যে বলেছিলাম ক্যান হ্যাভ অ্যাডিশনাল ফিচার্স অফ ইটস ওন, মানে হচ্ছে এই যে ডিরাইভ ক্লাসটা, এই ডিরাইভ ক্লাসটার একটা তার নিজস্ব কিছু ফিচার থাকতেই পারে। এবার চলেন দেখি যে এই যে ডিরাইভ ক্লাসটা আমি কিভাবে তৈরি করলাম। ডিরাইভ ক্লাস তৈরি করার জন্য আপনি আপনার ডিরাইভ ক্লাসের যে নামটা, সেই নামটা প্রথমে লিখবেন, ক্লাস কিওয়ার্ড তো অবশ্যই, ক্লাস নেম, তারপর একটা কোলন দিবেন, এবং এই যে আপনার যেই বেস ক্লাস বা এক্সিস্টিং ক্লাস, এইটার ভিতরে যেই মেম্বার ফাংশন বা মেম্বার ভ্যারিয়েবলগুলো থাকবে সেগুলোকে আপনি কিসে রূপান্তর করতে চান, মানে হচ্ছে পাবলিক, তো পাবলিক এখানে দিবেন, এবং কোন ক্লাস থেকে সেটা এসেছে সেই ক্লাসের নাম, মানে আপনার বেস ক্লাসের নাম। তো আমি যদি একদম শর্টকাটে বলি, আপনার ডিরাইভ ক্লাসের নাম দিবেন, কোলন দিবেন, যদি আপনার ওই এক্সিস্টিং ক্লাসের যে মেম্বারগুলো থাকবে সেগুলোকে আপনি পাবলিক করতে চান পাবলিক দিবেন, যদি প্রাইভেট করতে চান প্রাইভেট দিবেন, যদি প্রোটেক্টেড করতে চান তাহলে প্রোটেক্টেড দিবেন। আমি প্রোটেক্টেড এবং প্রাইভেটের জন্য আলাদা করে ভিডিও তৈরি করব, কারণ সেখানে অনেক বেসিক অনেক কিছু জানার আছে। তো আপাতত এই পাবলিকটা নিয়ে আপনি চিন্তা করেন, প্রাইভেট অ্যান্ড প্রোটেক্টেডটা নিয়ে চিন্তা করার দরকার নেই। তারপরে হচ্ছে আপনার যেই ক্লাস থেকে এসেছে, মানে যেই ক্লাসের সাথে আপনি আংটা লাগাতে চাচ্ছেন সেই ক্লাসের নাম, কারণ এক্সিস্টিং ক্লাস অনেকগুলো থাকতে পারে, 3টা থাকতে পারে, 4টা থাকতে পারে, 5টা থাকতে পারে, আপনি কোন ক্লাসের সাথে আংটা লাগাচ্ছেন সেই ক্লাসের এখানে নাম দেবেন। এবার চলেন আমরা দেখি যে ইনহেরিটেন্সটা আমরা কখন ইউজ করব বা কোথায় আমাদের ইউজ করা দরকার। ইনহেরিটেন্সটা আমরা ইউজ করব, যেমন এখানে দেখেন টোটাল 4টা পয়েন্ট আছে। এ কার ইজ এ ভেহিকল, দেখেন আমাদের ধরেন একটা এক্সিস্টিং ক্লাস, মানে মেইন একটা ক্লাস থাকলো, যেই ক্লাসটার নাম হচ্ছে ভেহিকল। এখন ভেহিকলের ভিতরে মানে একটা কারের তো বিভিন্ন ফিচার, বিভিন্ন জিনিস থাকে, গাড়ির চাকা থাকে, গাড়ির হর্ন থাকে, যেমন ধরেন আপনি একটা গাড়ি বানাতে যাচ্ছেন, এখন ধরেন গাড়ির আপনি যে কোনো কোম্পানি ধরতে পারেন, সবগুলো কোম্পানির যে গাড়িগুলো থাকে প্রত্যেকটা গাড়ির মধ্যেই কিন্তু লাইট থাকে, প্রত্যেকটা গাড়ির মধ্যে কিন্তু স্টিয়ারিং থাকে, প্রত্যেকটা গাড়ির মধ্যে কিন্তু চাকা থাকে। এখন কোন কোম্পানির গাড়ি আপনি বানাচ্ছেন সেটা বড় কথা না, এই জিনিসগুলো থাকে। তার মানে এই জিনিসগুলো হচ্ছে একটা গাড়ির যে মৌলিক যে জিনিসগুলো সেটা। তো আমরা এই জিনিসগুলোকে ভেহিকল নামে একটা ক্লাসের মধ্যে রাখবো। এইবার আপনি কোন কোম্পানির গাড়ি বানাতে চান, সেটা টয়োটা হোক, সেটা টেসলা হোক, সেটা ভলভো হোক। এরপরে ধরেন আপনি টেসলা কোম্পানির গাড়ি বানাতে চান, তাহলে একটা ক্লাস দিলেন টেসলা। এইবার আপনার একটা টেসলা গাড়ি বানানোর জন্য কি লাগবে, চাকা লাগবে, হর্ন লাগবে, লাইট লাগবে। এবার সেই ইনফরমেশনগুলো আপনি কোত্থেকে পাবেন, ভেহিকল ক্লাস থেকে পাবেন। তারপরে ধরেন এবার আপনি ভলভো কোম্পানির গাড়ি বানাবেন, তাহলে আরেকটা ক্লাস নেবেন ভলভো। আমি আশা করি আপনাকে জিনিসটা বুঝাতে পেরেছি যে ইনহেরিটেন্স জিনিসগুলো এরকমই হয়। তারপরে আবার এখানে ধরেন অরেঞ্জ ইজ এ ফ্রুট, তাহলে ধরেন আপনার একটা ফ্রুটসের দোকান আছে, তো একটা ফ্রুটসের দোকানের ভিতরে তো অনেকগুলো ফ্রুটস থাকে, ঠিক তাই না, যেমন কলা থাকে, আপেল থাকে, মালটা থাকে। এখন ধরেন আপনার একটা মেইন ক্লাস আছে, যেই ক্লাসটার ভিতরে আপনার কোন ফ্রুটসগুলো কয়টা আছে সেগুলো আপনি স্টোর করে রাখলেন। এবার ধরেন আপনার শুধু ব্যানানাসগুলো লাগবে, তো আপনি ব্যানানাসের একটা ক্লাস তৈরি করলেন, তারপরে হচ্ছে কাস্টমারকে আপনি কত পিস ব্যানানা দিবেন, সেটার প্রাইস কত হবে, এই জিনিসগুলো হ্যান্ডেল করলেন। ঠিক এই সেম জিনিসটা আমি নেক্সট ভিডিওতে একটা ফ্রুটস ম্যানেজমেন্ট শপ আপনাকে তৈরি করে দেখাবো এই ইনহেরিটেন্সের মাধ্যমে, যাতে আপনি এই জিনিসগুলো আরও ক্লিয়ারলি বুঝতে পারেন। এই ভিডিওর পরের ভিডিওই থাকবে সেটা। এরপরে আসি 3 নাম্বার পয়েন্ট, এ সার্জন ইজ এ ডক্টর, এ ডগ ইজ অ্যান অ্যানিমেল। এ ডগ ইজ অ্যান অ্যানিমেল, এইটার এক্সাম্পল আমরা এই নেক্সট স্লাইডেই দেখব। তো আশা করি আপনি যে আগের স্লাইড থেকে বুঝতে পেরেছেন যে ইনহেরিটেন্সটা আমরা কোথায় ব্যবহার করতে পারি। এবার আসি একদম একটা ফাইনাল এক্সাম্পলে, যে এখানে খেয়াল করেন যে প্রথমে আমাদের এখানে একটা বেস ক্লাস আছে যেটার নাম হচ্ছে আমাদের কি, অ্যানিমেল, ঠিক আছে। এবার এই বেস ক্লাসের ভিতরে এখানে একটা বেস ক্লাস আছে এবং আরেকটা কি আছে, আমাদের ডিরাইভ ক্লাস আছে। এই ডিরাইভ ক্লাসটা আমরা কোত্থেকে তৈরি করেছি, এই ক্লাস অ্যানিমেল থেকে তৈরি করেছি, কারণ এই যে পাবলিক অ্যানিমেল দেওয়া আছে। এবার আসি আমাদের এই বেস ক্লাসের ভিতরে কয়টা ফাংশন আছে, পাবলিক ফাংশন আছে 2টা, একটা হচ্ছে ইট, একটা হচ্ছে স্লিপ। খেয়াল করেন প্রত্যেকটা অ্যানিমেলই খাওয়া দাওয়া করে মানে ইট, প্রত্যেকটা অ্যানিমেলই ঘুমায় মানে হচ্ছে স্লিপ। মানে এই দুইটা ফিচার একটা মানে সব অ্যানিমেলের মধ্যে ডিফল্ট ফিচার, যে প্রত্যেকটা অ্যানিমেলই খাওয়া দাওয়া করে, প্রত্যেকটা অ্যানিমেলই হচ্ছে স্লিপ মানে ঘুমায়। এবার আমাদের ডিরাইভ ক্লাসের মধ্যে একটা ফাংশন আছে, এই জিনিসটা এখানে হওয়ার কথা ছিল, এখানে না।
এবার এই ডিরাইভ ক্লাসের ভিতরে একটা জিনিস খেয়াল করেন, হ্যাঁ এখন ঠিক আছে। এই ডিরাইভ ক্লাসের ভিতরে আমাদের একটা ফাংশন আছে, সেই ফাংশনটার নাম কি? বার্ক। আই ক্যান বার্ক উফ, মানে ডগ, যেটা কুকুর, কুকুর কিন্তু কামড় দিতে পারে। সো আপনি এখানে ডগের জন্য একটা ক্লাস তৈরি করলেন, আপনি এখন আরও ক্লাস তৈরি করতে পারেন, সেটা হচ্ছে কার জন্য? যত প্রাণী আছে সবগুলো প্রাণীর জন্য ক্লাস তৈরি করতে পারেন। সবগুলো প্রাণীরই ডিফল্ট দুইটা ফিচার থাকে, ইট এবং স্লিপ। এই জন্য আপনি এখানে ক্লাস অ্যানিমেল দিয়ে একটা ক্লাস তৈরি করে সেটার মধ্যে রেখে দিলেন। এবার আপনার আলাদা আলাদা প্রাণীর জন্য যে বৈশিষ্ট্যগুলো, সেগুলো আপনি আলাদা আলাদা ক্লাস তৈরি করে নেবেন। কার সাথে আংটা লাগিয়ে দিবেন? অ্যানিমেলের, কারণ প্রত্যেকটা প্রাণীরই কিন্তু এই দুইটা বৈশিষ্ট্য আছে, এই জন্যই এখানে আলাদা করে একটা ক্লাস তৈরি করা আছে। এইবার এই জিনিসগুলোকে আমরা কল করব কিভাবে, খেয়াল করেন। এটাই হচ্ছে আমাদের মেইন ইম্পর্টেন্ট জিনিস, যে আপনি তো এতক্ষণ দেখালেন বেস ক্লাস কীভাবে তৈরি করতে হয়, ডিরাইভ ক্লাস কীভাবে তৈরি করতে হয়, বেস ক্লাসের জিনিসগুলোকে এটা থাকে, ডিরাইভ ক্লাসের ভিতরে এগুলো থাকে। এখন মেইন জিনিস হচ্ছে এই জিনিসগুলোকে আমি অ্যাক্সেস করব কিভাবে, এটাই হচ্ছে মেইন জিনিস। খেয়াল করেন, আমাদের যে ক্লাসটা আছে ডগ, আমরা এই ডগ ক্লাসের জন্য একটা অবজেক্ট তৈরি করেছি, সেটা হচ্ছে ডগ ওয়ান। এবার এই ডগ ওয়ানের মাধ্যমে আমরা এই বেস ক্লাসের মেম্বার ফাংশনগুলোকে অ্যাক্সেস করতেছি। অনেকের মনে কোশ্চেন আসতে পারে, এটা কিভাবে সম্ভব? আপনি একটা ক্লাস থেকে একটা ক্লাসের ইনফরমেশন কিভাবে অ্যাক্সেস করতেছেন? তার মানে আপনি এইটা এখনও বুঝেন নাই যে ইনহেরিটেন্স জিনিসটা কি। আর যদি বুঝে ফেলেন তাহলে আপনাকে কনগ্রাচুলেশনস, কারণ আমি একদম প্রথমেই বলেছিলাম যে ইনহেরিটেন্স মানে কি, এই বেস ক্লাস থেকে আপনি নতুন একটা ক্লাস তৈরি করেছেন যেটাকে বলা হচ্ছে ডিরাইভ ক্লাস। আর এই ডিরাইভ ক্লাসের মাধ্যমে আপনি এই বেস ক্লাসের ইনফরমেশনগুলোকে অ্যাক্সেস করতে পারবেন, আর নিজের ক্লাসের মেম্বারগুলোকে অ্যাক্সেস করতে পারবেনই। এই জন্যই এই ডগ ওয়ান অবজেক্টের মাধ্যমে আমি এই ইট ফাংশনটাকে অ্যাক্সেস করতে পারছি, এবং এই স্লিপ ফাংশন এবং এই ডগ ওয়ান অবজেক্টের মাধ্যমে এই স্লিপ ফাংশনটাকেও অ্যাক্সেস করতে পারছি। তা এই জন্য আমি উপরে দিয়েছি যে কলিং মেম্বার্স অফ দ্য বেস ক্লাস। এবার আসেন আমাদের কি, যে ডিরাইভ ক্লাসের যে জিনিসগুলো আছে। এখানে খেয়াল করেন, আমি এই যে ডগ ওয়ান অবজেক্ট, এই অবজেক্টটার মাধ্যমে আমি বার্ক নামক ফাংশনটাকে অ্যাক্সেস করছি বা কল করছি। এই বার্ক ফাংশনটা কোথায় আছে? এই বার্ক ফাংশনটা আছে আমাদের এই যে ক্লাসের যে ডিফল্ট ফিচার, একটা কথা বলেছিলাম না যে ডিরাইভ ক্লাসে একটা ডিফল্ট ফিচার থাকে, এইটাই হচ্ছে তার ডিফল্ট ফিচার, মানে তার নিজেরই একটা ফাংশন আছে, সেটা হচ্ছে ভয়েড টাইপের বার্ক ফাংশন। এই বার্ক ফাংশনটা আমি কল করছি, আর এই হোল জিনিসটাকে যদি আমি রান করি তাহলে আমার আউটপুট আসবে এরকম: আই ক্যান ইট, আই ক্যান স্লিপ, আই ক্যান বার্ক ওফ ওফ। আই ক্যান ইট, এই জিনিসটা কোত্থেকে আসছে খেয়াল করেন, আমরা অ্যান্সারের সাথে আমাদের কোডগুলোকে মিলাই। ডগ ওয়ান ডট ইট, ইট ফাংশনটা আমাদের কোথায়? এখানে সি আউটটা কি? আই ক্যান ইট। এরপরে আছে ডগ ওয়ান ডট স্লিপ, আমাদের স্লিপ ফাংশনটার ভেতরে কি আছে? আই ক্যান স্লিপ। সো এখানে আমি আই ক্যান স্লিপ পেয়েছি। এরপরে আছে আই ক্যান বার্ক। সো আই ক্যান বার্কটা কিসের মাধ্যমে পেয়েছি? এই যে ডগ ওয়ান ডট বার্ক এখানে লিখেছিলাম, তো বার্ক ফাংশনের মধ্যে আমাদের আছে আই ক্যান বার্ক ওফ ওফ। তো আশা করি আপনি ইনহেরিটেন্সের যে মূল যে কনসেপ্টটা এতটুকু অন্তত বুঝতে পেরেছেন। এর পরের ভিডিওতে আমরা যখন এই প্রবলেমটা সলভ করব, একটা ফ্রুটস ম্যানেজমেন্ট শপ আমি আপনাকে তৈরি করে দেখাবো ইনহেরিটেন্সের মাধ্যমে। আমি আশা করি যে ইনহেরিটেন্সের যে বেসিক ফিচারগুলো আছে বা কিভাবে একটা ইনহেরিটেন্স তৈরি করা লাগে, অন্তত আপনি এতটুকু বুঝবেন। তো নেক্সট ভিডিও আপনার অলরেডি উপরে চলে আসছে। আসসালামু আলাইকুম।